বিএনপির অনেক নেতাকর্মীরা আমাদের আওয়ামী লীগের কাছে হাত পা ধরেছে, ধর্না ধরেছে জামাত ঠেকানোর জন্য। বিএনপির অবশ্য অনেক প্রার্থী আমাদের আওয়ামী লীগের নেতাকর্মীর কাছে হাত পা ধরেছে, ধর্ণা দিয়েছে জামাত ঠেকানোর জন্য। অবিলম্বে তারা ভোট দিয়েছে। দয়া ধর্ম করে তারা ভোটও দিয়েছে। ক্ষমতায় যেতে না যেতে তাদের চেহারা পাল্টে গেছে। কিন্তু ক্ষমতায় যাওয়ার পর তারা পাল্টে গেছে বলে মন্তব্য করেছেন ভারতে পলাতক সাবেক ফ্যাসিস্ট সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সবাইকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়ে ভারতে অবস্থানরত বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী তথা আওয়ামী লীগ পলাতক নেত্রী শেখ হাসিনা দেশবাসীর উদ্দেশ্যে এসব কথা বলেন। তিনি আরও বলেন, আচ্ছা, স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন, সে নাকি গুম ছিল। গুম কোথায় ছিল? ইন্ডিয়াতে। ফেরত গেল কিসে? সে একটা ট্রাভেল পাস নিয়ে ফেরত যেয়ে বলে গুম ছিল। তিনি আক্ষেপ করেছেন উৎসবের দিনে দেশে থাকতে না পারায়। একই সঙ্গে সংকল্প ব্যক্ত করেছেন স্বদেশ প্রত্যাবর্তনের, অঙ্গীকার করেছেন নতুন বাংলাদেশ গড়ার। হাসিনার কথায় গোটা বাংলাদেশ এখন কারাগার, সেই জেলখানা থেকে তিনি দেশকে মুক্ত করবেন। ঈদ বার্তায় আওয়ামী লীগ নেত্রী বলেছেন, পবিত্র রমজান মাসের সিয়াম সাধনার পর এলো আনন্দের ঈদ। এক মাসের সংযম আমাদের মানবিক, সহনশীল হতে শিক্ষা দেয় আনন্দ ভাগাভাগি করে নেওয়ার, পারস্পরিক সৌহার্দ্য ও মর্যাদার ভিত্তিতে একটি মানবিক বিশ্ব গড়ার প্রত্যাশা আমাদের সবার। তার বক্তব্যের পর বলাই যায়, জামাতের বিপক্ষে নির্বাচনে জেতার জন্য বিএনপি আওয়ামী লীগের সঙ্গে চুপি চুপি অঘোষিত জোট করেছিল। তাহলে চিন্তা করুন বিএনপির জনসমর্থন কেমন। গত ১৭ বছর যাদের হাতে বিএনপির নেতাকর্মীরা নির্যাতিত হয়েছিল, তাদের সঙ্গেই তাদের দল বিএনপি হাত মিলিয়েছে। এটা জানার পর নির্যাতিত বিএনপি নেতাকর্মীরা বিএনপিকে বয়কট করবে।